হ্যালো মাই চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 6-এর লেসন 5 ল্যান্ড অফ দি ফারাওস। প্রথমেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলকে ফলো করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের এই ভিডিওটি শুরু করি। দেখো, ল্যান্ড অফ দি ফারাওস। ফারাও কাদেরকে বলা হয়? ফারাও হচ্ছে মিশরের রাজাদেরকে বলা হতো ফারাও। ঠিক আছে, তাহলে এই গল্পটা ফারাওদের সম্পর্কে। ফারাওদের জায়গা, ল্যান্ড মানে জায়গা, তাহলে ফারাওদের জায়গা, তারা কোথায় থাকতো, কিভাবে থাকতো, সেই নিয়ে এই গল্প। দেখো, দি সিভিলাইজেশন উই কল এনসিয়েন্ট ইজিপ্ট। সিভিলাইজেশন কথার অর্থ হচ্ছে সভ্যতা। সভ্যতা উই কল এনসিয়েন্ট ইজিপ্ট, যাকে আমরা প্রাচীন মিশর বলে জানি। ইজিপ্ট হচ্ছে মিশর, এনসিয়েন্ট কথার অর্থ হচ্ছে প্রাচীন। তাহলে যে সভ্যতাটাকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা বলে ডাকি, ফ্লারিশড আন্ডার অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। ফ্লারিশড মানে হচ্ছে বিকশিত হয়েছিল, অর্থাৎ উন্নতি হয়েছিল বা বিস্তৃত হয়েছিল, তাকেই বলা হচ্ছে ফ্লারিশড। তাহলে এই মিশরীয় সভ্যতা বিস্তৃত হয়েছিল প্রায় 5000 বছর আগে। এগো মানে আগে। when the rule of the pharaohs began, যখন ফারাওদের রাজত্ব শুরু হয়েছিল। রুল মানে শাসন বা রাজত্ব। they made Egypt a rich and powerful nation. তারা মিশরকে একটি ধনী এবং শক্তিশালী দেশে পরিণত করেছিল। রিচ মানে ধনী, এবং পাওয়ারফুল কথার অর্থ হচ্ছে শক্তিশালী, আর নেশন হচ্ছে দেশ। অ্যাডমায়ার্ড থ্রু আউট দি এনসিয়েন্ট ওয়ার্ল্ড, এবং এই সভ্যতা প্রাচীন বিশ্বে সকলের দ্বারা প্রশংসিত হয়েছে। অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত হওয়া, প্রশংসা করা। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ great temples and elaborate tombs for themselves. তারা আরও কি বানিয়েছে? বৃহৎ সব মন্দির বানিয়েছে এবং টোম্বস বানিয়েছে। টোম্ব হচ্ছে যে সমাধি। মারা যাওয়ার পর আমরা লোকের মৃতদেহকে যেখানে সমাধি দিই, তার উপরে তাদের জন্য একটা ঘর বানাই, সমাধি স্থল যাকে বলা হয়, তাকেই বলা হচ্ছে টোম্ব। টেম্পল হচ্ছে মন্দির। দি ইজিপশিয়ানস বিলিভড, মিশরীয়রা বিশ্বাস করত, দ্যাট অল ফারাওস ওয়ার গড কিংস, যে সমস্ত ফারাওরা হচ্ছে ভগবান রাজা, অর্থাৎ ভগবান তাদেরকে পাঠিয়েছেন। এনসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হিয়েরোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দি টোম্বস অ্যান্ড টেম্পলস। এনসিয়েন্ট ইজিপশিয়ানস মানে প্রাচীন যে মিশরীয়রা ইউজড পিকচার রাইটিং, তারা ছবি দিয়ে লিখত। কল্ড হিয়েরোগ্লিফস, যাকে হিয়েরোগ্লিফস নামে ডাকা হয়। তাহলে হিয়েরোগ্লিফসটা কি? এটা হচ্ছে এক ধরনের লিপি, মিশর দেশের লিপি হচ্ছে হিয়েরোগ্লিফস। ফর ইনস্ক্রিপশন ইন দি টোম্বস অ্যান্ড টেম্পলস, তারা কোথায় লিখত? টোম্বের ওপরে, মানে সমাধি গৃহের ওপরে বা মন্দিরের গায়ে তারা খোদাই করে রাখত। ইনস্ক্রিপশন মানে এই যে খোদাই করে রাখা। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস, তারা প্যাপিরাসের ছাল থেকে কাগজ তৈরি করত। প্যাপিরাস হচ্ছে এক ধরনের গাছের নাম, প্যাপিরাস। দি ফলোয়িং টেল ইন পিকচার্স ডেসক্রাইবস আ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। যে গল্পটি দেওয়া রয়েছে তাতে ছবির সঙ্গে বর্ণনা করা হয়েছে একটি ছেলের মিশরে যাওয়ার অভিজ্ঞতা। ঠিক আছে, এবং সে কতটা বিস্ময় হয়েছে, কি জেনেছে, সেই সম্পর্কেই লেখা আছে। চলো এবার আসল টেক্সটটা
শুরু করি, দেখি গল্পে কি রয়েছে, কেমনভাবে বিস্ময়কর সব জিনিসের বর্ণনা দেওয়া হয়েছে। চলে এসো, দেখো শুরু হচ্ছে গল্প। কায়রো, ইজিপ্ট। এটা কেউ একজন বলছে যে কায়রো, ইজিপ্ট, এগুলো জায়গার নাম, ঠিক আছে? ইজিপ্ট হচ্ছে মিশর, মিশরের একটা জায়গার নাম হচ্ছে কায়রো। সো ফাইনালি উই আর ইন কায়রো। আমরা অবশেষে কায়রোতে পৌঁছে গেছি। উই আর গোয়িং টু গিজা। ঈশান, ঈশান, আমরা গিজাতে যাচ্ছি। গিজা আর একটা জায়গার নাম। টু সি দি 3 গ্রেট পিরামিডস, 3টে মহান বা বড় পিরামিড দেখার জন্য। তাহলে এখানে কেউ একজন বলছে গল্প যে তারা গিজায় চলে এসছে 3টে পিরামিড দেখার জন্য। হোয়াটস পিরামিড মা? পিরামিড কি মা? এটা কে জিজ্ঞেস করছে? ঈশান। আমরা আগেই ঈশান একটা নাম পেলাম, একটা ছেলের নাম ঈশান, সে তার মাকে জিজ্ঞেস করছে। তাহলে এই গল্প এতদূর পরে আমরা বুঝতে পারলাম যে ঈশান আর তার মা বেড়াতে এসছে। কোথায়? কায়রোতে এসছে। কায়রোতে এসে তারা প্রথমে যাচ্ছে গিজাতে। গিজাতে তারা পিরামিড দেখতে যাচ্ছে। A pyramid is a huge triangular monument. পিরামিড হলো একটা বড় 3 কোণা আকারের বা ত্রিভুজ আকারের বড় স্মৃতিসৌধ। ট্রায়াঙ্গুলার হচ্ছে যা 3টে বাহু যুক্ত, অর্থাৎ ত্রিভুজ। ত্রিভুজকে বলা হয় ট্রায়াঙ্গুলার। হিউজ মানে হচ্ছে বড়, বিশাল আকারের, আর মনুমেন্ট হচ্ছে স্মৃতিসৌধ। তাহলে ত্রিভুজ আকারের বড় স্মৃতিসৌধই হচ্ছে পিরামিড। দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দি ফারাওস, এবং এগুলো হচ্ছে ফারাওদের সমাধি গৃহ, ঠিক আছে? বারিয়াল মানে যেখানে মারা যাওয়ার পর মৃতদেহকে সমাধি দেওয়া হয় তাকেই বলা হয় বারিয়াল গ্রাউন্ড, ঠিক আছে? সমাধি দেওয়ার জায়গাই হচ্ছে বারিয়াল গ্রাউন্ড। অ্যান্ড হু ইজ ফারাও? ফারাও কে? A pharaoh is an Egyptian king. ফারাও হচ্ছে মিশরের রাজা। The pharaohs lived around 5000 years ago. ফারাওরা 5000 বছর আগে বাস করত। We are going to see so many interesting things. আমরা নানান সব আকর্ষণীয় বা আগ্রহজনক জিনিস দেখব। I wish father had come with us. আমার ইচ্ছে করছে বাবা যদি আমাদের সঙ্গে আসতো, কি ভালো হতো। তো এটা কে বলছে? ঈশান বলছে। ঈশান বলছে যে যদি তার বাবা তাদের সঙ্গে আসতো তাহলে খুব ভালো হতো। The prize I won at the singing competition entitled only to for a sponsored tour of Egypt. The prize, তাহলে যে পুরস্কারটা I won, আমি জিতেছিলাম, at the singing competition, গানের প্রতিযোগিতায়, entitled only to for a sponsored tour of Egypt, শুধুমাত্র দুজনকে টিকিট দিয়েছিল ইজিপ্টে ঘুরতে যাওয়ার। Your father wanted you and me to come. আর তোমার বাবা চেয়েছিলেন যে আমি আর তুমি যেন বেড়াতে আসি এখানে। তাহলে ঈশানের বাবা কেন আসেনি ইজিপ্টে? বিকজ যে প্রাইজ জিতেছিল তার মা সিঙ্গিং কম্পিটিশনে, ওটা দুজনের জন্যই দিয়েছিল, ট্যুরে যাওয়ার দুজনের টিকিট। আর ঈশানের বাবা চেয়েছিল যে ওই দুটো টিকিটে ঈশান এবং তার মা যাতে বেড়াতে যায়। হোয়াটস দ্যাট মা? এ দেখো ঈশান কিছু একটা পয়েন্ট করছে, কিছু একটা পয়েন্ট করে বলছে ওটা কি মা? তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করো, এই ছবিটার দিকে পয়েন্ট করে ঈশান বলছে দ্যাট স্ফিংস। ঈশান, তার মা এবার উত্তর দিচ্ছে, বলছে ঈশান ওটা হলো স্ফিংস। ইটস এ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। এটা হলো একটা পাথরের তৈরি মূর্তি যার মাথাটা মানুষের আর শরীরটা হচ্ছে সিংহের। তাহলে স্ফিংস কি? স্ফিংস হলো এমন একটা পাথরের মূর্তি যার মাথা হচ্ছে মানুষের মাথা আর শরীরটা হচ্ছে সিংহের মতো দেখতে, তাকেই বলা হচ্ছে স্ফিংস। The Sphinx represents intelligence and strength. এই স্ফিংস বুদ্ধি এবং শক্তির প্রতীক। It guards the pyramids. এ কি করে? পিরামিডদেরকে পাহারা দেয়। It's going to be quite a long walk in the sun. এটা এত রোদে হাঁটা খুবই দীর্ঘ পথ হবে। Wait here. তুমি এখানে অপেক্ষা করো।
I'll go and fetch a couple of sandwiches and water from the car. আমি গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ এবং জল নিয়ে আসছি। ঈশান, ঠিক আছে, কেউ একজন ডাকছে ঈশান বলে। ঈশান, ঈশান, মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি। ঈশান বলছে এবার তার মাকে, বলছে মা, স্ফিংস আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন। ততক্ষণে ঈশানের মা চলে গেছে। কোথায় গেছে? ওই যে গাড়িতে স্যান্ডউইচ আর ওয়াটার নিতে গেছে। হাউ ডু ইউ নো মাই নেম? এটা ঈশান জিজ্ঞেস করছে। বলছে তুমি আমার নাম জানলে কি করে? আই নো মেনি থিংস। আমি অনেক জিনিস জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ। আমি জানি তুমি ঈশান রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6। আর তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দি হিস্ট্রি অফ দিস প্লেস? তুমি কি এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে চাও? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি। আমার ইতিহাস পড়তে একেবারে ভালো লাগে না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস। আমার এই রুক্ষ সূক্ষ্ম তথ্যগুলো একেবারে মনে থাকে না। ফ্যাক্ট হচ্ছে তথ্য, ড্রাই ফ্যাক্ট মানে শুকনো তথ্য। তথ্য কী করে শুকোয়? শুকোয় না, অর্থাৎ এখানে বোরিং, মনে থাকে না, তাই এখানে ড্রাই ফ্যাক্টস বলা হচ্ছে। আইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। আমি তোমাকে এমন কিছু দেখাবো যেটা তুমি কখনো ভুলবে না। ক্লোজ ইয়োর আইজ অ্যান্ড ওপেন দেম অ্যাগেইন। তোমার চোখ দুটো বন্ধ করো, তারপর আবার খোলো। এই কথা কে বলছে? স্ফিংস বলছে এটা ঈশানকে। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। ঈশান, মিশর হলো নীল নদের উপহার বা দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল। তুমি এখন নীল নদের পাশেই দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইয়োর আইজ। এখন তোমার চোখ দুটো বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন। তারপর আবার খোলো। তোমরা ছবিগুলো দেখছো নিশ্চয়ই, খুব সুন্দর করে আঁকা রয়েছে এবং বর্ণনা করা হয়েছে কেমন সুন্দর নীল নদ, তার পাশেই ঈশান এই দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো, অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, আ গ্রেট সিভিলাইজেশন ফ্লোরিশড ইন ইজিপ্ট। মিশরে একটা বড় সভ্যতার বিকাশ হয়েছিল। মেনলি লেড বাই দ্য ফারাওস। আর ওই সভ্যতাকে শাসন করত বা নেতৃত্ব দিত ফারাওরা। দ্য কিংস ওয়ার ওয়াইজ। ওই রাজারা খুবই বুদ্ধিমান বা জ্ঞানী ছিল। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ। আর সৈন্যরা ছিল সাহসী। এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপ্যারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। প্রাচীন মিশর ছিল খুবই উন্নত এবং অনেক উৎসবময়। অর্থাৎ ওই প্রাচীন যে মিশর, সেখানে অনেক উৎসব হতো এবং অনেক প্রসপ্যারিটি ছিল। প্রসপ্যারিটি অর্থাৎ অনেক উন্নত ছিল ওই সিভিলাইজেশনটা। ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দি পিরামিডস। এটা ঈশান বলছে, স্ফিংস, তুমি আমাকে পিরামিডের সম্পর্কে বলো। দ্য পিরামিডস ওয়ার ফিউরেনারি এডিফাইসেস অফ দি ফারাওস। পিরামিড হচ্ছে ফারাওদের মারা যাবার পর তার ওপরে তৈরি বৃহৎ অট্টালিকা। এডিফাইস কথার অর্থ হচ্ছে বড় বাড়ি বা অট্টালিকাকে বলা হয় এডিফাইস। আর ফিউরেনারি মিন্স মৃতদেহের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো জিনিসকে বলা হয় ফিউনেরারি। ওকে, ফারাও খুফুজ পিরামিড ইজ দি বিগেস্ট পিরামিড। স্ফিংস বলছে যে ফারাও খুফু, তার পিরামিড হচ্ছে সবচেয়ে বড় পিরামিড। Before the burial, the bodies of royal persons had to go through mummification. Before the burial, মানে সমাধি দেওয়ার আগে, the bodies of the royal persons, এই রাজাদের যে মৃতদেহগুলিকে had to go through mummification. মমিফিকেশন করা হতো, অর্থাৎ মমি বানানো হতো। তাহলে সমাধি দেওয়ার আগে যে ফারাওরা মারা যেত, রয়্যাল পার্সনস, এখানে ফারাওদেরকে বলা হচ্ছে, তারা যে মারা যেত তাদের মৃতদেহগুলিকে মমিতে পরিণত করা হতো। দ্য ইজিপশিয়ান প্রিস্টস ফাউন্ড আ ওয়ে টু প্রিজার্ভ দি ডেড বডিজ। যে মিশরীয় যে পুরোহিতরা, প্রিস্ট অর্থাৎ পুরোহিত, তারা একটা পদ্ধতি খুঁজে পেয়েছিল কিভাবে ওই মৃতদেহগুলিকে সংরক্ষণ করা যায় তা। প্রিজার্ভ কথার অর্থ হচ্ছে সংরক্ষণ করা। স্পাইসেস, chemicals
and oils were used by them. মশলা, নানান কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থ এবং তেল ব্যবহার করতো তারা। তাহলে তারা এই মমিফিকেশন করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করতো সেগুলো হচ্ছে এগুলো, স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস। দ্যাট ইজ হাউ দে মেড, এইভাবেই তারা তৈরি করতো আ মামি, মমি বানাতো এইভাবে। লুক, দ্যাটস কুইন নেফেরিটি, দেখো ওটা হচ্ছে রানী নেফেরিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত ইজিপ্টের সবচেয়ে সুন্দরী রানী। হি ইজ কিং তুতানখামুন হু ডাইড ইন হিজ টিনস, এই হচ্ছে এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে রাজা তুতেনখামুন, যে টিনসেই মারা গেছে। টিনস অর্থাৎ 13 থেকে 19 এই বয়সের মধ্যে যাদের বয়স তাদেরকে বলা হয় টিনস। তাহলে এ খুব অল্প বয়সেই মারা গেছে। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মামি, আর তার মৃতদেহকে মমি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার, এই যে দেখতে পাচ্ছ এই লোকটা হচ্ছে, এই হচ্ছে হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতানখামুনস টোম্ব ইন 1922, যে 1922 সালে তুতানখামুনের এই সমাধিটাকে আবিষ্কার করেছিল। এই যে দেখতে পাচ্ছ আবিষ্কার করছে, এই হচ্ছে হাওয়ার্ড কার্টার। I see you have not moved from the spot since I left you. বিশানের মা চলে এসছে, তার মা বলছে আমি তো দেখছি যে আমি তোমাকে যেখানে ছেড়ে গেছিলাম সেখান থেকে তুমি একটুও নড়োনি। We are going to see a lot of amazing things yet. আমাদের এখনো অনেক অ্যামেজিং সব জিনিস দেখতে বাকি আছে। The pyramid of Pharaoh Khufu and the tomb of Tutankhamun, ঈশানের মা বলছে যে ফারাও খুফু, তুতেনখামুনের সমাধি, এগুলো সব এখনো দেখতে বাকি আছে। মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, খুফুর পিরামিড ইজিপ্টে সবচেয়ে বড়। অ্যান্ড তুতেনখামুন ওয়াজ এ টিন এম্পারার, আর তুতেনখামুন ছিল একজন কিশোর রাজা। আই এম ইমেন্সলি সারপ্রাইজড দ্যাট ফারাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ। ইমেন্সলি মানে গভীরভাবে, ঠিক আছে, আমি তো গভীরভাবে অবাক হয়ে যাচ্ছি যে ফারাও এবং ইজিপ্টের যে হিস্ট্রি, ইতিহাস, এগুলো সব তুমি জানো। ঈশান, ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি? ঈশান, তোমার কি ইতিহাস ভালো লাগছে এখন? ইয়েস, ঈশান বলছে ইয়েস, হ্যাঁ। থ্যাংক ইউ স্ফিংস, এটা কে বলছে? ঈশান বলছে। ঈশান যেতে যেতে স্ফিংসকে থ্যাংক ইউ বলছে। কেন বলো তো থ্যাংক ইউ বললো? বিকজ এর আগে পর্যন্ত তো ঈশানের ভালো লাগতো না হিস্ট্রি, কিন্তু এখানে আসার পর স্ফিংস তাকে এমন কিছু তথ্য দিল, এমন সব ইজিপ্ট হিস্ট্রি সম্পর্কে বলল যে ঈশানের ভালো লেগে গেল হিস্ট্রি। তাই ঈশান বলছে থ্যাংক ইউ স্ফিংসকে। তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকে আছো যাদের হিস্ট্রি ভালো লাগে না, বা অনেকের ভালো লাগে। যাদের ভালো লাগে না তারাও, তাদের নিশ্চয়ই এবার ভালো লাগতে শুরু করবে। ওকে, এবার এন্ড, শেষ হয়ে গেল গল্প। ইটস আ ভেরি ইজি স্টোরি, খুব সহজ একটা গল্প, সুন্দর করে তোমাদেরকে বলার চেষ্টা করলাম। ভালো লেগে থাকলে তোমরা ডেফিনেটলি লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। নেক্সট ভিডিওতে আমি অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও and please like, share and subscribe the channel and support our channel. Thank you.